এখানে আমি উপস্থিত আছি ৪৭তম ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এখানে আমি সবার আগে স্মরণ করতে চাই, এই ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশের অত্যন্ত সবার জনপ্রিয় একজন সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই ফিল্ম আর্কাইভ। তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই দিনে। তিনি সেই ফিল্মের ১০৮ বিঘা জমি দিয়েছিলেন এই কবিরপুর ফিল্ম সিটি, যেটা এখন বাংলাদেশ ফিল্ম সিটি হিসাবে পরিচিত। তো তিনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করে গেছেন। আমি মনে করি যে ফিল্ম আর্কাইভ একটা বিশাল ভূমিকা রাখছে এবং রাখতে পারে ভবিষ্যতে সারা জীবন, আজীবন, যতদিন পৃথিবী থাকবে। আমাদের যে ঐতিহ্যবাহী চলচ্চিত্র যেগুলো আমাদের দেশের জাতি এবং দেশকে স্মরণ রাখে, আমাদের নতুন প্রজন্মকে যেটা আমরা ভুলে যেতে পারি। আমরা হয়তো থাকবো না আজকে, আমরা চলে যাব আগামী দিনে, কিন্তু আমাদের যে গুণীজনরা যে সমস্ত কার্যক্রম করে গেছেন, যেমন দেশকে নিয়ে, দেশের স্বাধীনতাকে নিয়ে আমরা চলচ্চিত্র করতে পারি ভবিষ্যতে। এই ২০২৪ সালের যে ৫ই আগস্টের যে এই অভ্যুত্থান হয়েছে, যে জনতা এবং ছাত্র জনতার মধ্য দিয়ে আমরা যে নতুন একটা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বৈরশাসকের পতন ঘটাতে পেরেছি, সেই আন্দোলনকে নিয়ে আমরা যদি চলচ্চিত্র তৈরি করতে পারি, সেটা ভবিষ্যতে আমাদের যে নতুন প্রজন্ম আসবে তারা কিন্তু স্মরণ করতে পারবে। তো ইনশাআল্লাহ আমি মনে করি যে আজকের এই দিনে যে সমস্ত বক্তব্য যারা দিয়েছেন, তাতে মনে হলো যে সবাই অত্যন্ত আশাবাদী যে ফিল্ম আর্কাইভ আমাদের চলচ্চিত্রের জন্য ভালো একটা অবদান রাখতে পারবে।